আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে ওয়াই বাস কিভাবে, মানে ওয়াই বাস বলতে অ্যাডমিটেন্স বাসের জন্য ওই যে ম্যাট্রিক্সটা এটা কিভাবে ডেভেলপ করতে হয় সেটা দেখছিলাম। তো ওইখানে আমাদের তো হচ্ছে জাস্ট যে কোনো একটা ব্রাঞ্চের অ্যাডমিটেন্স ছিল বা রিঅ্যাকটেন্স বলি বা ইম্পিডেন্স বলি, এটা ছিল। আর একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চের কোনো ধরনের মিউচুয়াল কানেকশন ছিল না, এরকম দেখছি। বাট আমরা জানি ট্রান্সফরমারে যেমন একটা কয়েল থাকে, প্রাইমারি উইন্ডিং, আবার আরেক পাশে আরেকটা কয়েল থাকে সেকেন্ডারি উইন্ডিং। মাঝখানে হচ্ছে ওরা কোর দিয়ে কানেক্টেড। তো এখন প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল এই দুইটার মধ্যে ভোল্টেজ বা কারেন্টের যদি বলি আদান প্রদানটা কিভাবে হচ্ছে, তখন এটা আমাদের ওই ম্যাগনেটিক কোরের মাধ্যমে হয়। তো এখানে আমাদের একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকার কারণেই আমাদের এক সাইড থেকে আরেক সাইডে পাওয়ারের যে ট্রান্সফারটা সেই ট্রান্সফারটা ঘটে। তাহলে দেখা যাচ্ছে এই যে কয়েল গুলা, প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং, এই দুইটা উইন্ডিং অথবা কয়েল, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না। এদের নিজেদের একটা রিঅ্যাকটেন্স থাকবে, নিজেদের একটা ইম্পিডেন্স, এখান থেকে আমরা অ্যাডমিটেন্স পাবো। কিন্তু এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, একটা কয়েল আবার আরেকটা কয়েলের উপর ডিপেন্ডেন্ট। তো এই যে এভাবে যদি কোনো কারণে ম্যাগনেটিক্যালি কাপল থাকে, তো এই ধরনের যদি ব্রাঞ্চ কোনো একটা পাওয়ার সিস্টেমের পুরা লাইনে প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল কাপল ব্রাঞ্চ। তার মানে মূল কথা, এরা হচ্ছে ম্যাগনেটিক কাপলিং বা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স এর মাধ্যমে যদি কানেক্টেড থাকে, তখন আমরা এদেরকে বলবো হচ্ছে মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস। তাহলে এটা আমাদের খুবই কমন একটা ব্যাপার পাওয়ার সিস্টেমে, যে পুরা জেনারেটর থেকে শুরু হয়ে একদম বাসা পর্যন্ত যে লাইন আসতেছে, পুরা লাইনটার মধ্যে যদি চিন্তা করি, এখানে অবশ্যই ট্রান্সফরমার থাকে। এছাড়া আরো অনেক ধরনের এলিমেন্ট থাকে যারা কিনা এদের মধ্যে ম্যাগনেটিক কাপলিং পসিবল, মানে ম্যাগনেটিক কোর যেখানে থাকবে বা এই কোরের মাধ্যমে ইন্ডাকশনের মাধ্যমে যেখানেই কোনো একটা পাওয়ার ট্রান্সফারের ব্যাপার ঘটছে, সেখানে আমাদের এরকম মিউচুয়াল কাপল যে ব্যাপারটা সেটা থাকা পসিবল। মানে ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করবে। তো এরকম যে ব্রাঞ্চ গুলা, সেই ব্রাঞ্চ গুলাকে আমরা বলতেছি হচ্ছে মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস। এখন মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস যখন ছিল, আমরা গত ক্লাস পর্যন্ত যে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বিল্ড করছি, সেখানে আমাদের এরকম কোন ধরনের ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স আমরা কনসিডারেশনে নেই নাই, যে মিউচুয়ালি কাপলড হওয়ার কারণে এদের মাঝখানে যে ইম্পিডেন্সটা আছে সেটাকে আমরা কনসিডার করি নাই। বাট এরা এরকম জিনিস আমাদের পাওয়ার সিস্টেমে প্রেজেন্ট থাকবে, তখন আমরা যে টোটাল যে ইম্পিডেন্স কত দেখতে পারবো, সেটার সাপেক্ষে যে অ্যাডমিটেন্সটা সেটা কিভাবে বের করা যাবে, সেই জিনিসটা হচ্ছে আজকে ক্লাস করবো। আজকের ক্লাসের টপিকই হচ্ছে আমাদের মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেসের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখা। ঠিক আছে, তো এটা আমরা আজকে ক্লাসে পড়বো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস, এটা নিয়ে আমাদের আজকে পড়া লাগবে। তাহলে মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস কিরকম ভাবে থাকতে পারে সেটা একটু দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখানে চারটা ব্রাঞ্চ দেখানো হয়েছে। এই যে এটা একটা ব্রাঞ্চ, এই যে দাগগুলা দেওয়া থাকবে, সেই দাগগুলা হচ্ছে আমাদের বাস বার। এখান থেকে যতগুলা কারেন্ট যাবে সবগুলাকে আমরা হচ্ছে ব্রাঞ্চ হিসেবে কনসিডার করব। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ দিয়ে ঢুকতেছে কারেন্ট, মানে এটা হচ্ছে ঢুকতেছে এই কয়েলে। আচ্ছা, এই যে ডট কনভেনশন, আপনারা ট্রান্সফরমার থেকে জানেন যে ডট কনভেনশনের মিনিংটা কি। এবং প্রাইমারিতে থাকলে এটা আমরা ধরি হচ্ছে কারেন্ট ঢুকতেছে, আর সেকেন্ডারিতে থাকলে চিন্তা করি বের হচ্ছে। তো এটার সাথে এটা মেলানোর দরকার নেই, এখানে জাস্ট দেখানো হয়েছে যে এই ডটে কারেন্ট ঢুকতেছে এবং এই পাশের যে কয়েল সেখানে হচ্ছে আইবি কারেন্ট ঢুকতেছে। এখানে এটা ট্রান্সফরমারের উইন্ডিং না কিসের উইন্ডিং কিছুই উল্লেখ করা নাই, শুধু এভাবে বলা আছে যে পাওয়ার সিস্টেমে আমাদের এরকম চারটা ব্রাঞ্চ আছে, এম, এন, পি, কিউ। এই চারটা ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ কারেন্ট গুলা, এদের ইম্পিডেন্স এবং যে ভোল্টেজ ড্রপ, সেই সবগুলার মান দেওয়া আছে। এই প্রথম চিত্রটা এটা পুরোটাই হচ্ছে দেওয়া আছে। এখন এই চিত্রটা আমরা এখান থেকে কিভাবে ওয়াই বাস কনফিগারেশন নিয়ে আসবো সেই জিনিসটা এখন দেখি। তাহলে এখানে দেখি কি কি দেওয়া আছে। এই একটা ব্রাঞ্চ, এখানে দেওয়া আছে কারেন্ট ঢুকতেছে, এখানে হচ্ছে আইবি কারেন্ট ঢুকতেছে। এখানকার মধ্যে ভোল্টেজ ড্রপ VA, এটার মধ্যে ভোল্টেজ ড্রপ VB। এই পাশে নিজের ইম্পিডেন্স হচ্ছে ZA, আর এই কয়েলের নিজের ইম্পিডেন্স ZB। এবং এখানে এই যে অ্যারো, দুই সাইডের অ্যারো দিয়ে এটা বোঝানো হয়েছে যে এখানে আমাদের এদের মিউচুয়াল যে ইম্পিডেন্সটা আছে সেটার পরিমাণ হচ্ছে ZM। তো এখন আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে, এখন আমাদের ব্রাঞ্চের সুবিধার্থে আমরা চারটা ব্রাঞ্চ, তো চারটা কারেন্ট ইন্ডিকেট করে নিব। তো IM এইদিকে দেখা যাচ্ছে, তো এখান থেকে আমরা বলতে পারি IM ইকুয়াল টু IA। আবার এন যে
ইয়াটা নিছি, পয়েন্টটা নিছি বা নোটটা নিছি, সেখানে আইএন এদিকে দেওয়া আছে, তো এখান থেকে বলতে পারি আইএন ইকুয়াল টু হচ্ছে মাইনাস আইএ। আইএ এভাবে ঢুকে এদিকতে যাচ্ছে, সেভাবে চিন্তা করলে আইএন ইকুয়াল টু মাইনাস আইএ। একইভাবে এই পাশে আমাদের যতগুলা নোড আছে সবগুলা নোডে নেওয়া উচিত কারেন্ট। আমরা এখানে নিয়ে ফেলছি আইপি এবং হচ্ছে আইকিউ, ঠিক আছে, এবং এদের ডিরেকশন অনুযায়ী আইবি এর সাথে তাদের রিলেশন কিরকম সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এখন ফার্স্টে আমাদের নর্মাল ওহমস ল যেটা আমরা জানি, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, অথবা এখানে লিখলাম হচ্ছে আর আই, মানে এটাকে যদি আমরা ফেজর ডায়াগ্রামে লিখি তাহলে এটা হবে হচ্ছে জেড টু হচ্ছে আই। ঠিক আছে, তো এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, আমাদের এখানে যেই ইয়াগুলা আছে, ভোল্টেজ কয়টা আছে, একটা আছে ভিএ আর একটা আছে হচ্ছে ভিবি। তাহলে ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে এভাবে লিখতে পারি, ভিএ ইকুয়াল টু হচ্ছে জেড এ ইন্টু আই এ। ঠিক আছে, এটা এটা হচ্ছে এর নিজের, এটার ভিতরে এখানে আপনারা কেভিএল অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবেন। ভিএ ইকুয়াল টু জেড এ আই এ, অথবা এভাবে লিখতে পারি ভিএ মাইনাস আই এ জেড এ। এখন এখানে আমাদের একটা মিউচুয়াল ইম্পিডেন্স আছে, তাহলে মিউচুয়াল ইম্পিডেন্স কার জন্য? এই কয়েলটা মিউচুয়াল ইম্পিডেন্স ফেস করতেছে হচ্ছে এই বি সাইডে যে জিনিসটা আছে তার জন্য। তাহলে এখন আইবি, যেটা আইবি যেই কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার জন্য সে মিউচুয়াল ইম্পিডেন্স এখানে ফেস করতেছে। তো এখানে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে জেড এম ইন্টু আই ডি। ওকে, তাহলে এই ইকুয়েশনটা একটা পেলাম। আবার একই সাইডে এই পাশের যেই কেভিএল, এই লুপটাতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে একইভাবে পাবো ভিবি ইকুয়াল টু নিজের যেই ভোল্টেজ ড্রপ সেটা, মানে হচ্ছে আহ, এটা জেডটাকে আগে লিখি আমি, জেড বি আই ডি, এটা একটা থাকবে, প্লাস আই এ এখানে উপস্থিত থাকার কারণে সে এখানে মিউচুয়াল ইম্পিডেন্স দেখতে পাচ্ছে। তাহলে এই যে মিউচুয়াল ইম্পিডেন্স জেড এম, তার কার উপস্থিতির জন্য? আই এ। তো আই এ, তাহলে এই যে এই দুইটা ইকুয়েশন আমরা পেলাম জাস্ট এখানে কেভিএল অ্যাপ্লাই করে। এখন কেভিএল অ্যাপ্লাই করে যেহেতু ইকুয়েশন পেয়ে গেছি, এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাই। ম্যাট্রিক্স ফর্মে নিলে কি পাবো? আচ্ছা, ম্যাট্রিক্স ফর্মে যদি নেই তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে ভি এ, ভিবি, এই পাশে হচ্ছে আমাদের ভোল্টেজ, আর এখানে এই পাশে হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্টকে আগে লিখে ফেলি, আই এ আই বি। ওকে, এখন এখানে পাবো হচ্ছে ইম্পিডেন্সের যে ম্যাট্রিক্সটা সেটা। তাহলে ইম্পিডেন্সের ম্যাট্রিক্স ভি এর সমান কি? জেড এ ইন্টু আই এ প্লাস জেড এম ইন্টু আই বি। সো আমরা জানি ম্যাট্রিক্সে এই বরাবর গুণ হয়, আর এখানে হচ্ছে এ উপর থেকে নিচ বরাবর। তো আই এর সাথে যেটা থাকবে জেড এ, সেটা হবে প্রথম যেই ইকুইপমেন্ট বা প্রথম কম্পোনেন্ট সেটা, তারপর জেড এম এটা হচ্ছে আইবি এর সাথে। দেখেন এই বরাবর যদি আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেন, এই যে এক নাম্বার যে ইকুয়েশন, এই এক নাম্বার ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, একইভাবে ভিবি এর জন্য এখানে হবে জেড বি, আর এখানে আচ্ছা এখানে জেড বি না, এখানে হবে জেড এম, আর এখানে হবে হচ্ছে জেড বি। তাহলে এই যে ইকুয়েশনটা লিখছি এটা একটু কনজেস্টেড হয়ে গেছে আমার, এটাই এখানে লেখা। দেখেন ভি এ ইকুয়াল টু জেড এ আই এ প্লাস জেড এম আই বি, আর ভিবি ইকুয়াল টু জেড এম আই এ, এই যে জেড এম আই এ প্লাস জেড বি আই বি। সো এই ইকুয়েশনটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখে ফেললাম। এখানে আমাদের জেড হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, জেড এর মান এইভাবে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে নিজেদের ইম্পিডেন্স, আর অফ ডায়াগোনাল যেগুলা সেগুলা হচ্ছে মিউচুয়াল যে ইম্পিডেন্স সেটা। ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাডমিটেন্স বের। অ্যাডমিটেন্স বের করতে গেলে আমরা জানি এই যে ভি ইকুয়াল টু হচ্ছে জেড আই, আর থেকে যদি এভাবে চিন্তা করি, অ্যাডমিটেন্সটা কি? অ্যাডমিটেন্সটা হচ্ছে ভি এর সাথে অ্যাডমিটেন্স গুণ থাকে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আই, এই অবস্থায় থাকে। মানে ওয়াই মানে হচ্ছে জেড এর ইনভার্স বা 1/z। তো এখানে আমরা এভাবে লিখতে পারি এই ইকুয়েশন থেকে, যে জেড ইনভার্স ভি ইকুয়াল টু হচ্ছে আই। তাহলে এখানে আমাদের এই যে ওয়াই, যেটা এই ওয়াই মানেই কি পাচ্ছি? ওয়াই মানেই হচ্ছে 1/z অথবা জেড ইনভার্স। এখন আমরা জেড কি পেয়ে গেছি? জেড একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন তাহলে জেড যদি একটা ম্যাট্রিক্স পাই, যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারবো। তাহলে এখানে এটাই লেখা হয়েছে যে জেড ইনভার্সটাই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা বলতেছি ওয়াই, এবং ওয়াই কেও ওয়াই, জেড এর যেহেতু যেই কয়টা কম্পোনেন্ট আছে 2/2 ম্যাট্রিক্সের চারটা কম্পোনেন্ট, ওয়াই এরও আমাদের চারটা কম্পোনেন্ট থাকবে, ওয়াই এ ওয়াই বি ডায়াগোনাল যেটা নিজস্ব অ্যাডমিটেন্স, এবং অফ ডায়াগোনাল যেগুলা সেগুলা হচ্ছে
মিউচুয়াল যে অ্যাডমিটেন্স সেটা। তাহলে এখান থেকে আমরা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ওয়াই এর একটা ডেফিনেশন বা একটা সংজ্ঞায়িত করলাম যে এই মিউচুয়ালি কাপল ব্রাঞ্চের জন্য আমাদের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এরকম আসবে। এবং সেটা কোথা থেকে বের করতে পারবো? আগে ইম্পিডেন্স ম্যাট্রিক্স বের করব, সেটাকে ইনভার্স করব। এবং ইনভার্স মানে শুধু এই ইনভার্স না যে জাস্ট প্রতিটা কম্পোনেন্টের ওয়ান ডিভাইডেড বাই এই ওয়াই এ করে দিলাম, ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এম করে দিলাম, এরকম না। আমাদের পুরো ম্যাট্রিক্স যে জেড ম্যাট্রিক্সটা পাইছি, এই ম্যাট্রিক্স এর ইনভার্সটা করতে হবে। তাহলে এখন ম্যাট্রিক্স এর ইনভার্সের যে ফর্মুলা বা যে নিয়মে করতে হয় সেটা একটু আমাদেরকে রিভিউ করতে হবে। আচ্ছা, তো এখন এখানে এটাই লেখা আছে যে আমরা ওয়াই ম্যাট্রিক্সটা বা ইম্পিডেন্স ম্যাট্রিক্স কিভাবে, সরি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স কিভাবে পাবো। তো ইম্পিডেন্স ম্যাট্রিক্স জেড ইকুয়াল টু এইটা, ঠিক আছে, আগে থেকে ডিফাইন করলাম। এখন আমাদের এই পাশে যদি দেখি, আচ্ছা এই ইয়াটা মনে হয় দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এটা সরাই রেখে আমি একটু এখানে রেখে দিই। তাহলে এখানে দেখেন 2x2 ম্যাট্রিক্স এর জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। সেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স এর যদি এরকম চারটা কম্পোনেন্ট থাকে, ধরলাম এ বি সি ডি, আমি র্যান্ডম কম্পোনেন্ট দেওয়া আছে। এখন ইনভার্স আমরা কিভাবে করি? ইনভার্স করি হচ্ছে প্রতিটা, এই যে প্রতিটার জন্য আমরা এখানে বাকি যে ইয়াগুলো কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে গুণ ভাগ করে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আসি, তারপর সেটাকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করি। তো এগুলো আমাদের ম্যাট্রিক্স বা ম্যাথমেটিক্যাল পড়ালেখা, এত কিছু লাগবে না। আমরা জাস্ট এখানে পুরো যে সূত্রটা সেই সূত্রটা পড়বো। তাহলে এখানে আমরা দেখি এটার যেই ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যে মান সেটা কত হবে, সেটা হয় হচ্ছে এডি মাইনাস বি। এবং এরপর আমরা কি করি, এরপর সবগুলার জন্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স একটা একটা করে বের করি। মানে এই কম্পোনেন্টের জন্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি, এই কম্পোনেন্টের জন্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই রো বাদ, এই কলাম বাদ, বাদ দিয়ে যেটা থাকবে বাকিগুলার গুণভাগ। তো এখানে তো আর বাকি বলতে কিছু নাই, শুধু ডি আছে, তো শুধু শুধু হচ্ছে ডি। এরপর আবার যখন এইটার বি এর যখন আমরা ইয়া করবো, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তখন কি হবে? তখন বি যেই কলামে আছে সেটা বাদ, বি যেই কলামে আছে সেটা বাদ দিব, বি যেই রোতে আছে সেটা বাদ দিব, বাদ দিয়ে বাকিটার কোএফিসিয়েন্ট। তাহলে বি যেই কলামে আছে সেটা বাদ, এইটা যে রোতে আছে সেটা বাদ, সেটা বাদ দিয়ে এই কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এইভাবে আমরা কতগুলা জিনিস হচ্ছে বের করি, সবগুলা গুণ ভাগ করে লাস্ট আমাদের যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আমরা পাচ্ছি হচ্ছে এই যে এটা, ডি মাইনাস বি সি এ। তাহলে এখন আপনাদের ওই ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হবে ওটা বিশাল একটা লেন্দি প্রসেস, এটা করার দরকার নেই। 2x2 ম্যাট্রিক্স এর জন্য সহজ একটা ফর্মুলা আমরা বের করতে পারি। সেই ফর্মুলাটাই এখানে লেখা আছে। কি হবে? 1 ডিভাইডেড বাই এডি মাইনাস বি। তার মানে এডি, এই দুইটা ডায়াগোনাল যেই কম্পোনেন্ট থাকবে সেই দুটার গুণফল, মাইনাস বিসি, এই দুটার গুণফল। আর এখানে কি হবে? এখানে একটু খেয়াল করেন, এইটা আর এটা মানে ডায়াগোনাল যেই দুইটা আছে কর্ণ বরাবর, তারা হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর অফ ডায়াগোনাল যেগুলো আছে, অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলার আগে শুধু নেগেটিভ সাইন চলে আসবে। এটা মনে রাখবেন 2x2 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার ফর্মুলা। তাহলে ডায়াগোনাল যেটা আছে এ আর ডি, এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, ডি এবং এ। এবং বি আর সি অফ ডায়াগোনাল, এরা কি হচ্ছে শুধুমাত্র এদের, এরা যা থাকবে তার আগে মাইনাস সিম্বল হবে। এখন যদি এখানে -2 থাকতো তাহলে এখানে মাইনাস -2 +2 হয়ে যেত। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে পুরা জিনিসটাকে আমি এই যে ডিটারমিনেন্ট যেটা সেটা দিয়ে ভাগ করতে, তাহলে টোটাল আমাদের ফর্মুলা আসতেছে একটা 2x2 ম্যাট্রিক্স এর জন্য ইনভার্স ম্যাট্রিক্স এর ফর্মুলা পাচ্ছি 1/AD মাইনাস বিসি। আর ম্যাট্রিক্সটা পাবো হচ্ছে এখানে ডি থাকবে, এখানে এ, এটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, বি আর সি এই দুইটার কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এদের আগে নেগেটিভ সিম্বল। আচ্ছা, এখন তাহলে আমাদের ইম্পিডেন্স যে ম্যাট্রিক্স, এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ইম্পিডেন্স ম্যাট্রিক্স এর ইনভার্স মানে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স যেটা সেটা বের করি। তাহলে এখন 1/, কি হবে, এ বি, মানে এইটা আর এইটা গুণ, ZA × ZB, এই দুইটা গুণ, তাহলে গুণ করলাম, মাইনাস এই দুইটা গুণ, তাহলে এই দুইটা গুণ করলে হবে ZM²। এখন আসি ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে কি বলছি, এই ডায়াগোনাল দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে, ZB আর ZA থাকবে, আর এই দুইটা যা আছে সেটাই থাকবে, শুধু এদের আগে নেগেটিভ সিম্বল বসবে, তো এখানে আমাদের মাইনাস বসছে। তাহলে আমরা জেড ইনভার্স পেয়ে গেলাম, কারণ আমরা জানি জেড ইনভার্স মানেই হচ্ছে ওয়াই। তাহলে এই যে পুরা জিনিসটা পাইলাম, এই যে এতটুকু এখান থেকে এই পর্যন্ত, এই পুরা জিনিসটাই হচ্ছে আমার ওয়াই। তাহলে এখন ওয়াই সমান কি ছিল? ওয়াই, ওয়াই এর আবার চারটা কম্পোনেন্ট, যে ওয়াই এ ছিল,
ওয়াই বি ছিল ওয়াই এম, আর এইদিকে ওয়াই। তাহলে এখন আমরা এটার সাথে এটা গুণ করে পেলে যা পাবো সেটাই হবে ওয়াই এ। তাহলে এখন এখানে এটাই লেখা হয়েছে, ওয়াই এর সমান কি পাচ্ছি, এই যে ফার্স্টের যে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট তো জাস্ট একটা সংখ্যা, ভ্যালু একটা, সেই ভ্যালুটার সাথে এটা গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে পাই জেড বি ডিভাইডেড বাই এটা। একইভাবে ওয়াই বি, ওয়াই বি মানে কোনটা, এই পাশের এই যে এইটা, তাহলে এটা কি হবে, এই জেড এর সাথে এই পাশে সামনের যে ভ্যালুটা আছে সেটা গুণ করবো। তাহলে ওয়াই বি সমান জেড এ ডিভাইডেড বাই এটা। ওয়াই এম মানে কোনটা, ওয়াই এম মানে এটাও হতে পারে এটাও হতে পারে, যেহেতু দুইটা সেম, তাহলে এটার সাথে এটা গুণ করবো। তাহলে এই যে মাইনাস জেড এম ডিভাইডেড বাই জেড এ জেড বি মাইনাস জেড এম স্কোয়ার। তাহলে যে কোনো, যদি এরকম মিউচুয়াল কাপলড বা ব্রাঞ্চ দেওয়া থাকে, সেই ব্রাঞ্চের যে ইম্পিডেন্ট ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স, সেটা আগে আমরা বের করে ফেললাম, সেখান থেকে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এইভাবে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা শুধু কাপলে যে ইয়াটা সেটার জন্য ব্রাঞ্চ ম্যাট্রিক্স কত সেটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটা একটা টাস্ক বা এটা একটা স্টেপ গেল আমাদের। তাহলে এই যে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা বলতেছি, এটাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স। এই যে প্রিমিটিভ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, এই এই জিনিসটা আমরা বের করে ফেলছি, এই জিনিসটা বের করে ফেলছি। তাহলে এখন পুরো আমাদের যে সূত্রটা, মানে প্রিমিটিভ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দিয়ে যে সূত্রটা, আমাদের সূত্র কি ছিল, ওয়াই ভি ইকুয়াল টু হচ্ছে আই। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখে ফেললাম, ওয়াই এর ম্যাট্রিক্স লিখলাম, ভি এ ভিপি দিলাম, এখানে আই আই বি। এখানে কিছু নাম আছে, ওয়াই এ ওয়াই বি, নাম মুখস্থ না করলেও হবে, এমনিই বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে নিজেদের অ্যাডমিটেন্স, এই জন্য বলা হয়েছে সেলফ অ্যাডমিটেন্স। আর এগুলো হচ্ছে মিউচুয়াল অ্যাডমিটেন্স। ঠিক আছে, এই পুরাটা আমাদের যে ব্রাঞ্চের যে প্রিমিটিভ অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ফর্মের যে সূত্র, সেই সূত্র। এখন আমি এখানে কিছু ইকুয়েশন নাম্বার দিয়ে আসছি, এগুলা আপনাদের স্টিভেনসন গ্রেঞ্জারের যে বই আছে সেই বইয়ের সাথে মিল রেখে ইকুয়েশন নাম্বার, কারণ আমি ওই বইটা ফলো করেই পড়াচ্ছি, তো এই কারণে ইকুয়েশন নাম্বার 7.14 দেওয়া। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আসি আমাদের কেভিএল কেসিএল এর টোটাল যে ফর্মটা সেটা আমাদের বের করতে হবে। এখন আমাদের এই জিনিসটা লাগবে, এই চিত্রটা আবার লাগবে। আর এই চিত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের ভি এ যেটা, ভি এ সমান কি লিখতে পারি, এখানে আমাদের ভি এ হচ্ছে উপরের যে এম যে ব্রাঞ্চ, সেটার সেই নোডের ভোল্টেজ এবং এন যেখানে আছে এই নোডের ভোল্টেজের পার্থক্য। তো ভি এ ইকুয়াল টু বলতে পারি নোড এম এর ভোল্টেজ মাইনাস হচ্ছে নোড এন এর ভোল্টেজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি এ ইকুয়াল টু কি হচ্ছে, ভি এম মাইনাস ভি এন, এটা লিখতে পারি। একইভাবে এই পাশে যদি বলি, ভিবি কার কার ভোল্টেজের পার্থক্য, পি নোডের এবং কিউ নোডের, তো এখান থেকে ভিবি সমান লিখতে পারি ভিপি মাইনাস ভি কিউ। ঠিক আছে, এটাই এই স্লাইডে লেখা হয়েছে এখানে, যে ব্রাঞ্চ ভোল্টেজ কি হচ্ছে, ডিফারেন্স অফ টু নোড ভোল্টেজ। তাহলে ভিএ ইকুয়াল টু ভিএম মাইনাস ভিএন, ভিবি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিকিউ। ঠিক আছে, এখন এই দুইটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে আমরা লেখার চেষ্টা করি। মানে আমাদের নোড হচ্ছে এম এন পি কিউ, আমরা চেষ্টা করব এই এম এন পি কিউ এর সাপেক্ষে পুরা ইকুয়েশনটাকে নিয়ে আসা। বাট আমাদের হাতে যে ইকুয়েশনটা এখন আসছে, এগুলো হচ্ছে এ বি এবং এ বি, ভি এ ভিবি, আই এ আই বি, এগুলোর সাপেক্ষে আমরা কি করব, আমাদের যতগুলা নোড আছে নোডের সাপেক্ষে নিয়ে আসবো। তাহলে এখন এখানে দেখি আমাদের নোড হচ্ছে 4টা। তাহলে আমাদের এখানে পাইছি ভি এ ভিবি এবং আমাদের নোড পাইছি 4টা, এম এন এবং পি কিউ। তাহলে প্রতিটা ইকুয়েশনকে আমরা এম এন পি কিউ এগুলোর সাপেক্ষে প্রকাশ করবো। তাহলে ভি এ সমান কি পাইলাম, ভি এ সমান হচ্ছে ভি এম মাইনাস ভি এন, কারণ পি কিউ এর কোনো টার্ম এখানে নাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি প্লাস 0 ভিপি প্লাস 0 ভি কিউ। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা পরে লিখতেছি। তাহলে ভিএম এর সাথে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেতে গেলে আমরা জানি এভাবে লিখতে হয়, ভিএম ভিএন ভিপি ভি কিউ। আর এখানে পাবো কি, ভিএম এর সাথে কোএফিসিয়েন্ট কত, 1, তাহলে 1 লিখলাম। ভিএন এর সাথে কত, -1, তাহলে -1। ভিপি এর সাথে 0, ভি কিউ এর সাথে 0। ঠিক আছে, তাইলে ভি এ যেটা, ভি এ সমান পাবো হচ্ছে টোটাল এ ম্যাট্রিক্সটা। ওকে, একইভাবে ভি বি সমান কি লিখতে পারি, ভি বি মানে হচ্ছে ভিপি মাইনাস ভি কিউ, তাহলে এইভাবে লিখতে পারি 0 ভিএম প্লাস 0 ভিএন প্লাস 1 ভিপি মাইনাস 1 ভিকিউ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 0 1 -1, এবং এখানে থাকবে হচ্ছে ভিএমএন
পি কিউ, এই যে এই ম্যাট্রিক্সটা। তাহলে এটাকে ওভারঅল এই ভি এ এবং ভি বি এই দুইটাকে একসাথে করে আমরা এই ইকুয়েশন লিখতে পারি ভি এ ভি বি ইকুয়াল টু এই যে 1 - 1, এই যে পুরা এই যে যা পাইছি সেটাকে লিখে ফেললাম 1 - 1 0 0, আর এখানে ভি এম ভি এন ভি পি ভি কিউ থাকলো। একইভাবে এখানেও লিখলাম 0 0 1 - 1। ঠিক আছে, তাহলে ইকুয়েশন ভোল্টেজের যে ইয়াটা সেটাকে আমরা নোডের রেসপেক্টে লেখা শেষ। ওকে, আচ্ছা। তো এখানে আরো কিছু দেওয়া আছে যে এটাকে যদি ট্রান্সপোজ করি, এটা আসলে দরকার নাই, এই লাইনটা নেসেসারি দিয়ে দেওয়া আছে, তো বইয়ে ছিল জন্য এখানে উল্লেখ করা হয়েছে। যাই হোক, তো এখানে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম হচ্ছে এ। ঠিক আছে, এই পুরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটাকে ধরে নিলাম এ, এবং এটার নাম দেওয়া হলো ইনসিডেন্ট ম্যাট্রিক্স দ্যাট রিলেটস ব্রাঞ্চ ভোল্টেজ টু নোড ভোল্টেজ। আমাদের ব্রাঞ্চ ভোল্টেজ কোনটা? ভি এ ভি বি, আর নোড কোনটা? এম এন পি কিউ। এদেরকে রিলেট করলো এই ধরনের ম্যাট্রিক্স যেটা, সেটাকেই বলতেছি হচ্ছে এ। এখন আপনাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে পরিচিতি আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? যে রো আছে, রো কে লিখবো কলাম বরাবর এবং কলামকে লিখবো রো বরাবর। তো যে কোনো একটা কাজ করলেই আরেকটা কাজ হয়ে যায়। ট্রান্সপোজ করা মানে এই যে রোটা আছে এই রোটাকে আমি কলাম বরাবর, তো কলাম বরাবর হবে 1 - 1 0 0, এবং পরবর্তী রোটাকেও কলাম বরাবর লিখবো, তাহলে 0 0 1 - 1। তাহলে এটাকে বলতেছি যে ট্রান্সপোজ করা। তাহলে এ ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্স কে আমরা হচ্ছে ট্রান্সপোজ করে ফেললাম। আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়ান, আমি জাস্ট 2 মিনিট ওয়েট করেন, আমি আসছি। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি, কোথায় ছিলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে রো কে কলাম করা এবং কলামকে হচ্ছে রো করা, সেই জিনিসটা আমরা এখানে করলাম। তাহলে এ ম্যাট্রিক্স যদি এটা হয়, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা এরকম পেতে পারি। ঠিক আছে, তো এটা এখান থেকে লিখে রাখ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের লাগবে কোথায়? কারেন্টের ইকুয়েশনে আমরা দেখবো এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন ভোল্টেজের ইকুয়েশন নেওয়া শেষ, এখন কারেন্টের ইকুয়েশন গুলো লিখি। এটার জন্য আমাদের আবার আগের যে চিত্র আছে চিত্রতে আমরা একটু ফিরে যাই, এটাই আমাদের মেইন চিত্র। আচ্ছা, এখান থেকে দেখি, এখানে হচ্ছে আমাদের আইএম, আইএম যেদিকে যাচ্ছে আইও সেদিকে যাচ্ছে, তো এখান থেকে আমি বলতে পারি আই এম ইকুয়াল টু আই এ, এটা একটা ইকুয়েশন। আর এখানে কি পাইলাম? এখানে পাচ্ছি আই এন ইকুয়াল টু মাইনাস আই এ। একইভাবে এই পাশেও যদি চিন্তা করি, এখানে হচ্ছে আই বি ইকুয়াল টু আইপি, এন্ড এখানে কি পাচ্ছি? এখানে হচ্ছে আই কিউ ইকুয়াল টু মাইনাস আইবি। তাহলে এই যে দেখেন, আমরা ব্রাঞ্চের কম্পোনেন্ট গুলাকে নোডের কম্পোনেন্টের সাথে তুলনা করার চেষ্টা করতেছিলাম। ভি এ ভি বি এগুলাকে এম এন পি কিউ এর সাথে কনসিডার করে যে রিলেশন আছে সেটা লিখলাম। একইভাবে ব্রাঞ্চের যে কারেন্ট গুলা সেগুলাকে নোডের যে কারেন্ট যেগুলো ঢুকতেছে বের হচ্ছে সবগুলোর সাথে আমরা এই ইকুয়েশন গুলা লিখলাম। আর এই যে চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশনকে এখানে লেখা হয়েছে। আচ্ছা, এই যে পাইলাম ব্রাঞ্চ কারেন্ট আই এ এন্টার্স নোড এম এন্ড লিভস নোড এন। আচ্ছা, এগুলা মানে দিক দিয়ে বুঝতে পারবেন কোনটা ঢুকতেছে কোনটা বেরোচ্ছে। তো এখান থেকে আই এম ইকুয়াল টু আই এ পাইলাম। তো এগুলাকে আমরা কিসের সাপেক্ষে লিখবো? এই ম্যাট্রিক্সের সাপেক্ষে লিখবো। তাহলে এখন যদি এভাবে লিখি আই এম ইকুয়াল টু আই এ, তো আমার এটার সাথে মিলাইতে হবে কার কার? আমাদের টোটাল যে নোটগুলো আছে সবগুলা লিখতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এমন ভাবে মেলানোর চেষ্টা করবো যেন এই যে এ ম্যাট্রিক্সটাকে নিয়ে আসতে। তাহলে এখানে যেটা করা হয়েছে দেখেন, এটা কিভাবে লিখতে পারি? আই এ প্লাস 0 আই বি। একইভাবে আই এন, যেটা আই এন মানে হচ্ছে মাইনাস আই এ প্লাস 0 আইবি। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে হবে আই এম ইকুয়াল টু 1 0
আই এর কোএফিসিয়েন্ট 1, আই বি এর কোএফিসিয়েন্ট 0, এবং এখানে হচ্ছে আই এ আই বি। ঠিক আছে, একইভাবে এই আই পি আই কিউ সবগুলোর ইকুয়েশন যদি লিখি, ফাইনাল আমাদের যেই ইয়াটা আসবে হচ্ছে -1 0 থাকতেছে, এখানে এই জিনিসটা সেম থাকবে। ফাইনাল এই ম্যাট্রিক্সটা দেখেন, আই এম হচ্ছে 1 0 ইন্টু আই এ আই বি, আই এন -1 0 আই এ আই বি, আই পি হচ্ছে 0 1 আই এ আই বি। এভাবে আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলি। এখন এখানে যে ইনসিডেন্ট ম্যাট্রিক্সটা পাচ্ছি কারেন্টের জন্য, সেটা এই যে ট্রান্সপোজ করে যেটা পেলাম সেটাই দেখা যাচ্ছে। তো এই কারণে এখানে লেখা হয়েছে যে এইটা সমান কি, সমান লিখতে পারি এ ট্রান্সপোজ অফ, তারপর আই এ আই বি। তো এখানে এক লাইনে এভাবে লেখার জন্য পুরোটাকে একসাথে ট্রান্সপোজ লিখতে, এই জিনিসটা আমাদের দরকার নেই, শুধু এটা হইলেই হবে হবে। ঠিক আছে, তাহলে এই কারণে বলা হয়েছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স ফর কারেন্ট ইজ দ্য ট্রান্সপোজ অফ দ্য ভোল্টেজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের কারেন্টের ব্রাঞ্চ নোডের রিলেশন পেয়ে গেলাম, ভোল্টেজেরও ব্রাঞ্চ নোডের রিলেশন পেয়ে গেছি। এখন আমাদের টোটাল যে ইকুয়েশনটা আসার কথা, সেই ইকুয়েশনটা ছিল এই যে এখানে আমরা ভি এ ভি বি সমান কি সেটাও পেলাম, আই এ আই বি সমান কি সেটাও পাই। এখন এগুলার মানগুলা এই ইকুয়েশনে বসাই। এই ইকুয়েশনে যদি বসাই, এখানে আমি বসিয়ে ফেলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, পরে দেখাচ্ছি স্লাইডে কি আছে। তো এখানে ওয়াই এ ওয়াই এম ওয়াই এম ওয়াই বি বসালাম, ঠিক আছে, এবং ভি এ সমান পাইছিলাম এ, তাই না? ভি এ সমান পাইছি এ ইন্টু ভি এম ভি এন ভিপি ভি কিউ, এরকম পাইছিলাম। ঠিক আছে, আবার আই এ আই বি সমান কি পাইছি, আই এ আই বি সমান পাইছি হচ্ছে এই এই যে এ ট্রান্সপোজ, আর হচ্ছে এই পাশে এটা পাইছি। তাহলে এখন অথবা এভাবে লিখতে পারি আই এম আই এন, এটা এ ট্রান্সপোজটা হচ্ছে এই পাশে চলে গেছে। তাহলে এখন আমাদের ফাইনাল যে ইকুয়েশন সেটা দেখি, এই যে এখানে বসানো হলো, ওয়াই এর সাথে ভি এ বি এর মান বসালাম, এক পাশে আই এ আই বি আছে। এখন উভয় পক্ষকে আমরা ট্রান্সপোজ দিয়ে গুণ করতে পারি, অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে কি পেলাম, এখানে এই ইয়াটা এরকম হবে, ছোট হবে, এটা বড় হয়ে গেছে। তাহলে আই এম আই এন আই পি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এইটা ফাইনাল এই ইকুয়েশনটা পেলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা পাওয়ার কথা সেটা। তাহলে আমি ইকুয়েশনটা আরেকবার একটু লিখিয়ে দেখাই আপনাকে। এখানে লিখি, এটা পাইলাম হচ্ছে আই এ আই বি, আর আই এ আই বি সমান যেটা পাইছিলাম সেটা হচ্ছে এ ট্রান্সপোজ, আমরা পাইছি হচ্ছে এরকম আই এম আই এন আই পি আই কিউ সমান হচ্ছে এ ট্রান্সপোজ আই এ আই বি। তাহলে এখন এটা হচ্ছে এই সাইডে যদি চলে যায়, তখন আমরা লিখতে পারি আই এ আই বি সমান হচ্ছে এ ট্রান্সপোজ, আর এখানে হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে আমাদের টোটাল ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই এ ওয়াই এম, এখানে ভি এম টা আমি আর লিখলাম না, এইখানে থাকবে হচ্ছে আই এম আই এন আই পি আই এ। ঠিক আছে, এটা লিখতে পারেন, অথবা আরো সহজ, মানে এটা যাদের কঠিন লাগতেছে যে এই পাশ থেকে ওই পাশে চলে গেলে কি হবে, আরো সহজ ভাবে যেটা করতে পারি আমরা, এখান থেকে যে ইকুয়েশনটা পাইছি আই এ আই বি, এটাকে নিয়ে এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে নিয়ে একবারে পরের ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম সেখানে বসাই দিতে পারি, এই জায়গায় বসাই দিতে পারি। এই জায়গায় যদি আই এ আই বির ভ্যালু বসাই, তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাব আই এম আই এন আই পি আই কিউ, এটা সমান পাবো হচ্ছে এ ট্রান্সপোজ, এইটা এ ট্রান্সপোজ, তারপর আই এ আই বি, আই এ আই বি মান কত পাইলাম, আই এ আই বি মান পাইলাম হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স ইন্টু এ ইন্টু ভি এম ভি এন ভি পি ভি কিউ। তাহলে এটাই ইজিয়ার, এভাবে প্রতিস্থাপন করেন, তাহলে আর ইনভার্স কি হয়েছে না হয়েছে এগুলার কথা চিন্তা করতে হবে না। তাহলে এটা পেলাম কি, আই এ আই বি এর মান কত পাইছি, ফার্স্টে হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স ওয়াই এ ওয়াই এম
YB, তারপর হচ্ছে এ, আর এখানে আমাদের ছিল হচ্ছে VM, VN, VP, VQ। ঠিক আছে, তাহলে এই যে এই ফাইনাল ইকুয়েশনটা এখন কি করতে হবে আমাদের? এখন আমরা কারেন্ট পেয়ে গেছি, এই পাশে ভোল্টেজ পেয়ে গেছি, এই মাঝখানের পুরাটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স এর সাথে রিলেটেড যে জিনিসটা সেটা। তার সাথে আবার এ ট্রান্সপোজ আছে, এ আছে, এবং এগুলার মান কত সেগুলো আমরা জানি। আর এ ট্রান্সপোজ যদি এখানে বসাই, বসিয়ে এর সাথে গুণ করি আরেকটা ম্যাট্রিক্স, তারপর ওই গুণফলের সাথে আবার যদি এ কে গুণ করি, তাহলে আমরা টোটাল ফাইনাল যে ম্যাট্রিক্সটা সেটা পাবো। এখন আমাদের দেখার বিষয় এ ট্রান্সপোজ হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4টা রো, 2টা কলাম, তো এটা হচ্ছে 4/2 ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। আবার এটা হচ্ছে ওয়াই এর যে অ্যাডমিটেন্স, সেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্স কত? এ ম্যাট্রিক্স এই যে এখানে দেখতে পাচ্ছি 2টা রো, 4টা কলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 2/4। এখন আমরা কি করব, একটা একটা করে গুণ করব, এ ট্রান্সপোজের সাথে আগে এটাকে গুণ করব। আর গুণ করে কি হবে সেটা দেখার আগে আমরা বের করি গুণ করে কত বাই কত ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা জানি এভাবে যদি গুণ হয়, এম গুণ পি ইন্টু পি গুণ কিউ, তাহলে এটা হয় হচ্ছে এম গুণ Q। মানে এটার ম্যাট্রিক্সটা হবে এই 4/, এটার লাস্টেরটা 2 ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে 4/2 পাবো, এটার রেজাল্ট। আর এই পাশে আবার যখন 2/4 এর সাথে এটাকে গুণ করব, তখন আবার কি পাবো, এইটা আর হচ্ছে এই লাস্টেরটা। তাহলে আমরা এখানে টোটাল 4/4 একটা ম্যাট্রিক্স পাবো, এবং এই ম্যাট্রিক্সটা আপনারা নর্মাল এই গুণ করেই বের করে ফেলতে পারবেন। তাহলে এখন এখানে এটা দেওয়া আছে। আচ্ছা, ফাইনাল যে ইকুয়েশনটা তারপর প্রতিস্থাপন করলাম। লাস্ট যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এটা, এই যে 4/4 একটা ম্যাট্রিক্স পাওয়ার কথা, এই যে দেখেন এটা YA মাইনাস YA YM এরকম একটা 4/4। আর আপনারা যদি বলেন আমি এটা করে দেখাতে পারি। তো আমরা একটা ফাঁকা জাস্ট একটা স্লাইড নেই। Okay, তো আমাদের ফার্স্টে ছিল হচ্ছে 4/2 ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে এখানে একবারে ওয়াই লিখলাম, ঠিক আছে। তার মানে এ ট্রান্সপোজের মানটা বসাই আর কি। এ ট্রান্সপোজের মান ছিল 10 মাইনাস 10 01 0 -1। আচ্ছা, আর ওয়াই এর মান কত ছিল? ওয়াই এর মান ছিল YA YM YM YB। তাহলে এই দুইটা গুণ করব, গুণ করতে গেলে কি করতে হয়, এই এই রো তারপর এই কলাম যোগ হচ্ছে আবার এটার সাথে, মানে রো বাই কলাম এভাবে গুণ করব। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকে হচ্ছে YA, তারপর এটার সাথে 0 হয়ে যাচ্ছে, ভালো কথা। তারপর আবার এটার সাথে এটা গুণ করলে থাকবে হচ্ছে YM। একইভাবে এটাকে যদি আবার নিচের রো কে গুণ করি, তাহলে এটা থাকতেছে মাইনাস YA, এইটা গুণ করলাম YM 0 হয়ে যাচ্ছে, আবার এখানে থাকতেছে মাইনাস YM। আবার এইটা এই টার্ম গুণ করলে থাকতেছে 0 প্লাস হচ্ছে YM। তো আমাদের এখানে YM, আর এখানে থাকতেছে YB। আবার এখানে এই লাস্টের 4 নাম্বার রো এবং এই কলাম গুণ করলে থাকতেছে YM, আর এখানে থাকতেছে হচ্ছে, আচ্ছা এখানে মাইনাস YM হবে, এটা -1, তাহলে এখানেও থাকবে মাইনাস YB। তাহলে এদের গুণফলটা পাচ্ছি হচ্ছে এরকম। এরপর কি ছিল, আমাদের টোটাল গুণফল ছিল এটা ইনটু ওয়াই ম্যাট্রিক্স সাথে আবার এ ম্যাট্রিক্স। তাহলে এই যে এই জিনিসটা পেলাম, এই পুরাটার সাথে আবার কাকে গুণ করব, এই পুরাটার সাথে আবার গুণ করব এ ম্যাট্রিক্স কে। এ ম্যাট্রিক্স কিরকম ছিল, 1 -1 0 0, তারপর 0 0 1 এরকম ছিল। এখন আমরা আবার এই সারি এবং এই কলাম গুণ করি, তাহলে এখানে থাকতেছে YA, তারপর YM এর সাথে এটা 0 গুণ হচ্ছে, ভালো 0 হয়ে যাবে। তারপর Y এর সাথে -1, তাহলে মাইনাস YA, আবার YM এর সাথে 0, তারপর Y এর সাথে 0 0 থাকতেছে YM। তো আপনারা যে যেভাবে গুণ করেন, মানে একটাই নিয়ম, বাট তারপরও যার যেটা সুবিধা হয় সেভাবে গুণ করবেন Y এর। তাহলে প্রথম সারিটা এটা পেলাম। একইভাবে নিচের সারিটা যদি গুণ করি, মাইনাস YA মাইনাস YM এর সাথে এইটা আগে গুণ করবো, তাহলে এখানে থাকতেছে মাইনাস YA,
এখানে থাকতেছে ওয়াই এ, এখানে মাইনাস ওয়াই এম, এখানে থাকতেছে ওয়াই এম। একইভাবে নিচেরটাও যদি গুণ করি পাবো ওয়াই এম মাইনাস ওয়াই এম ওয়াই বি মাইনাস ওয়াই বি। এখানে পাবো মাইনাস ওয়াই এম, তারপর ওয়াই এম মাইনাস ওয়াই বি প্লাস ওয়াই বি। তাহলে টোটাল যে গুণফল, সেই গুণফলটা হচ্ছে আমাদের এইটা। মানে এই যে এই জিনিসটার টোটাল রেজাল্টেন্ট আমরা ফাইনালি পেলাম, এটা একটা 4x4 ম্যাট্রিক্স, এরকমই আমাদের পাওয়ার কথা ছিল। যে এখানে যেটা ব্যাখ্যা করলাম যে 4x4 একটা ম্যাট্রিক্স পাবো, এই যে 4x4 একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স আর পাশে কি থাকবে, এই ম্যাট্রিক্স সাথে ভোল্টেজ গুণফল ইকুয়াল টু হচ্ছে কারেন্ট, এই 4x4 পেলাম। এখানে জাস্ট এখানে একটা গুণ মানে দাগ দিয়ে জিনিসগুলাকে আবার পরে প্লটেড করা হয়েছে, মানে আবার বিভক্ত করা হয়েছে। ওইটা বাদ দেন, দাগগুলা যদি না থাকে তখন আমাদের দেখতে যেটা মনে হইলো ঠিক এই ম্যাট্রিক্সটাই আমরা এখানে গুণ করে বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্স চলে আসে। আচ্ছা, এখন এটা দাগ দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ওয়াই এ আবার এখানে মাইনাস ওয়াই এ। তো এই পুরা মাঝখানের এই পার্টটুকুকে যদি আমি চিন্তা করি যে এটাকে নিয়ে আরেকটা সাব ম্যাট্রিক্স বানাবো, তাহলে ওয়াই এ এখান থেকে কমন নিলাম, থাকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। একইভাবে এখানেও আমি যদি এটাকে একটা সাব ম্যাট্রিক্স বানাই, ওয়াই এম কমন নিয়ে ফেলি, তাহলে এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। ঠিক আছে, তাহলে একইভাবে এই পুরো 4x4 ম্যাট্রিক্সকে আমি চারটা 2x2 ম্যাট্রিক্স সাব ম্যাট্রিক্সে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ম্যাট্রিক্সটা সেটা। Okay, তাহলে এভাবে আমরা যে কোনো মিউচুয়াল কাপলদের ইয়া থেকে একটা ফাইনাল ওয়াই ম্যাট্রিক্স বা অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স পেতে পারি। এখন দেখি পরের যেটা আছে সেটা কিভাবে নিয়ে আসবো, মানে আমরা এটাকে ডায়াগ্রামে কিভাবে নিয়ে আসবো। আপনাদের আগে ইয়াটা দেখ, এক্সাম্পলটা দেখ। এই যে ধরেন এই ইয়াটা দেওয়া আছে, আর এটা যদি দেওয়া থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইম্পিডেন্স আছে, ভালো কথা, এখানে একটা ইম্পিডেন্স আছে, এখানে একটা ইম্পিডেন্স আছে, এটাদের নিজেদের ইম্পিডেন্স। সেখান থেকে আমরা অ্যাডমিটেন্স লিখতে পারবো প্রতিটাকে ইনভার্স করে। বাট এখানে আমাদের এই যে মিউচুয়াল যে কাপল যে ইম্পিডেন্সটা, এটা হচ্ছে আমাদের difference। তো এটাকে যদি আমরা মানে এখানে সরাসরি অ্যাডমিটেন্স ডায়াগ্রামটাই দেওয়া আছে, বাট আমি ধরলাম ইম্পিডেন্স ডায়াগ্রামটা দেওয়া ছিল, সেখান থেকে এটা কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের ঝামেলা। তাহলে এটাকে কিভাবে বাকিগুলার মতো করে নিয়ে যাব, সেটার জন্য আমাদের এই পুরা জিনিসটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে হবে। তাহলে এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে আসা যাক। সেটার জন্য আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে এখন আমাদের যেটা দেখার বিষয়, আমরা ওয়াই ম্যাট্রিক্স তো ডেভেলপ করে ফেললাম মিউচুয়াল কাপল থাকলে। এখন এটাকে আমাদের নর্মাল জায়গায় কিভাবে নিয়ে আসবো, তো সেটার জন্য আমাদের এই ইকুয়েশনটা কি লাগবে। এবং প্রথম লাইন থেকে যদি ইকুয়েশন লিখি, তাহলে এটা আসে ওয়াই এ, এভাবে গুণ করতে, জাস্ট ম্যাট্রিক্স। প্রথম রো এম বরাবর যে রো আছে সেটা, বরাবর যে রো আছে এইটার সাথে গুণ করব হচ্ছে এইটার কলাম। তাহলে এটা ওয়াই এর সাথে গুণ হবে ভি এম, তাহলে ওয়াই এ ভি এম মাইনাস ওয়াই এ ভি এন প্লাস ওয়াই এম ভি পি মাইনাস ওয়াই এম ভি কিউ ইকুয়াল টু হচ্ছে আই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এম এন পি কিউ এগুলা হচ্ছে আমাদের নোট। এখন এটার সাথে যদি ওয়াই এ কমন নেই, এখানে থাকে ভি এম মাইনাস ভি এন, এরকম একটা জিনিস পাচ্ছি। মানে এম এবং এন এর মধ্যে যেই অ্যাডমিটেন্স আছে সেটা সরাসরি পেয়ে যাবে, সেটা হচ্ছে ওয়াই এ। বাট এখানে এম এর সাথে পি এর অ্যাডমিটেন্স কত আছে অথবা এম এর সাথে কিউ এর অ্যাডমিটেন্স কত আছে এগুলো আমরা বের করতে পারবো। এম এর সাথেই কেন নিব, এই পাশে দেখতেছি হচ্ছে আই এম, মানে এই ব্রাঞ্চ কারেন্ট যেটা, সেই কারেন্টটা কোন ব্রাঞ্চ কোন নোডের মধ্যে ঢুকতেছে,
এম এর মধ্যে ঢুকতেছে, মানে আই এম যেই কারেন্টটা সেটার আমাদের কনসার্নিং নোড হচ্ছে এম। তাহলে এখন এম এর সাথে বাকি নোড গুলার অ্যাডমিটেন্স কি সেটা বের করতে পারলেই আমরা প্রথম যে ওয়াই বাস যেভাবে ফর্ম করছি সেই জেনারেলাইজ একটা ফর্মে চলে যেতে পারবো। তাহলে এখন এম এর সাথে বাকি যতগুলা নোড আছে তাদের মধ্যে অ্যাডমিটেন্স কত সেটা আমরা খোঁজার চেষ্টা করব। তো এখানে যে ইকুয়েশনটা লিখলাম এখান থেকে দেখতে পাচ্ছি এম এবং এন এই দুইটার মাঝখানের অ্যাডমিটেন্স ওয়াই এ বলতে পারি। আবার একইভাবে এখানে এম এর সাথে পি এবং কিউ এগুলার ইয়া যদি খুঁজতে চাই তাহলে আমাদেরকে আরো দুইটা টার্ম নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন কি টার্ম নিয়ে আসবো? টি এর সাথে রিলেশন আনতে চাচ্ছি, তাহলে আমরা এখন ওয়াই এম যদি কমন নিতে চাই এখানে যেটা করব এইটা যা আছে থাকুক, সাথে আমি আরেকটা টার্ম নিয়ে আসবো। একবার ওয়াই এম টি এম যোগ করব, আরেকবার ওয়াই এম বি এম, এটা এটা গুণ হবে, ওয়াই এম বি এম বিয়োগ করবো। এখন এটাকে একই জিনিস যোগ আর বিয়োগ করলে আমাদের ইকুয়েশনে কোনো কিছুই চেঞ্জ আসবে না, ইকুয়েশনে কোনো চেঞ্জ আসবে না। বাট আমাদের উপকার কি হবে? উপকার হচ্ছে এই যে এইটা এবং এইটা, এখান থেকে যদি আমি, সরি এইটা না, এইটা এবং এইটা, এখান থেকে যদি আমি ওয়াই এম কমন নেই তাহলে আমি দেখতেছি ভিপি আর ভিএম এই দুটার মাঝখানে একটা রিলেশন পেয়ে যাবে। আবার এইটা, এই টার্ম এবং এই টার্ম এখান থেকে যদি ওয়াই এম কমন নেই এম আর কিউ এই দুটার মধ্যে একটা রিলেশন পেয়ে যাচ্ছে, ঠিক যেমন এখানে এম আর এন এর একটা রিলেশন পাইছিলাম। তো এখন ওয়াই এ বি এম মাইনাস বি এন থাকুক, এই টার্ম এবং এই লাস্টের টার্ম এখান থেকে মাইনাস ওয়াই এম কমন নিচ্ছি। মাইনাস ওয়াই এম কমন নিলে এখানে থাকে ভিএম, মাইনাস কমন নিলে, আর এখানে যদি মাইনাস কমন নিচ্ছি এখানে থাকবে ভিএম মাইনাস ভিপি। তো আমি এখানে বলতে পারি এম এবং পি এই দুইটা নোডের মধ্যে আমার অ্যাডমিটেন্স আছে মাইনাস ওয়াই। একইভাবে এখন এই দুইটা টার্ম, এই টার্ম এবং এই টার্ম এই দুইটা টার্ম থেকে আমি যদি ওয়াই এম কমন নেই, কমন নিলে এখানে থাকবে ভি এম মাইনাস ভি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এম এবং কিউ এই দুটা নোডের মধ্যে ওয়াই এম কে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটাই আমরা এখানে করব। এখন বাকি যেই ইকুয়েশন গুলা ছিল বাকি ইকুয়েশন গুলা থেকেও আমরা একই রকম ভাবে এরকম দুইটা নোডের মাঝখানে যে অ্যাডমিটেন্স সেটা পেতে পারি। ঠিক আছে? এখন সেটাই তাহলে দেখি। এটা এখানে দেখানো হয়েছে, দেখেন এম আর পি এর মাঝখানে এই যে এই ইকুয়েশন, প্রথম যে ইকুয়েশন আমি পেলাম আমার এখানকার যে ইকুয়েশন, এখানে আমি দেখতেছি এম আর এন এর মাঝখানে একটা অ্যাডমিটেন্স আছে, এম আর পি এর মাঝখানে একটা অ্যাডমিটেন্স, এম আর কিউ এর মাঝখানে আরেকটা। তাহলে এখানে আমরা দেখতেছি এম আর এন এর মাঝখানে একটা অ্যাডমিটেন্স, এম আর কিউ এর মাঝখানে আরেকটা অ্যাডমিটেন্স, সেটা হচ্ছে ওয়াই এ। তারপর এম আর পি এর মাঝখানে মাইনাস ওয়াই এম, এম আর কিউ এর মাঝখানে ওয়াই এম। আচ্ছা, এটা কি মেলাইতে পারতেছেন? আমরা এই ইকুয়েশনটা পাইছি এম আর এন এর মাঝে ওয়াই এ। তো এই যে এম আর এন এর মাঝে ওয়াই এ, এম আর পি এর মাঝে মাইনাস ওয়াই এম, এম আর পি এর মাঝে মাইনাস ওয়াই এম, তারপর এম এবং কিউ এর মাঝে শুধু ওয়াই এম, এম এবং কিউ এটার মাঝে শুধু ওয়াই। তাহলে প্রথম ইকুয়েশনটা থেকে আমরা এরকম একটা জিনিস পেলাম। আচ্ছা, এখন কয়টা ইকুয়েশন পাবো টোটাল? এই প্রথম রো এর জন্য একটা ইকুয়েশন পাইছি। তাহলে কয়টা রো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা রো এর জন্য চারটা ইকুয়েশন। টোটাল সবগুলা ইকুয়েশন সলভ করলে আমরা এই ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা পাবো। এটা সেকেন্ড ইকুয়েশনের জন্য পাবো, থার্ড ইকুয়েশনের জন্য পাবো, ফোর্থ ইকুয়েশনের জন্য। টোটাল আমাদের যেটা দেখতে পাচ্ছি প্রতিটা নোডের মাঝখানে আমার একটা করে অ্যাডমিটেন্স আছে। এখন যেটা বললাম মিউচুয়ালি কাপলদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখানকার সাধারণত যে কোনো দুইটা নোড রেফারেন্স নোড থাকে, যেমন আমরা একটু আগের ম্যাথেই দেখে আসলাম যে 3 নাম্বারটাই একের সাথে আছে, 3 নাম্বারটাই দুইয়ের সাথে কানেক্টেড আছে। তাহলে এখানে এন আর কিউ এই দুটাকে যদি সেম চিন্তা করি তাহলে এখন এখানে একটু দেখেন এভাবে লিখতে পারি, এম আর পি এর মধ্যে আছে একটা, ভালো কথা। আর এখানে আমি বলতেছি এন আর কিউ নোডটা হচ্ছে সমান এবং এদেরকে সাধারণত রেফারেন্স নোড বলা হয়, অথবা গ্রাউন্ডে যুক্ত থাকতে এরকম আমরা বলি, এবং এটাই মোস্ট কমনলি দেখা যায় পাওয়ার সিস্টেম। তাহলে এখন এম আর এন এর মাঝখানে আছে ওয়াই এ,
তো এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই এ। আবার এম আর কিউ এর মাঝখানে আছে ওয়াই এম। এখন আমরা তো বলে ফেললাম এন আর কিউ দুটো একই নোড, তাহলে এটাকেই আমরা বলতে পারি হচ্ছে এন অথবা কিউ। তাহলে এটার সাথে আবার কি আছে, প্যারালালি আছে হচ্ছে ওয়াই এম। আচ্ছা, আবার পি এর সাথে এন এর আছে ওয়াই এম। তো এখানে আমি বলতে পারি এন এর হচ্ছে ওয়াই এম। আবার পি এর সাথে কিউ এর আছে হচ্ছে ওয়াই বি। পি এর সাথে কিউ এর হচ্ছে ওয়াই বি। তাহলে আমরা ফাইনাল যদি চিন্তা করি, এন আর কিউ হচ্ছে একটা রেফারেন্স নোড, যেটাই কিনা আমাদের পাওয়ার সিস্টেমে অনেক বেশি দেখা যায়। তো এটা নিয়েই আমরা সাধারণত সলভ করি, যদি না থাকে ভালো কথা, না থাকলেও এটা দিয়ে তো করতেই পারি। বাট এটা যেহেতু মোস্ট কমন, তো এইভাবে আমরা ডায়াগ্রামটাকে লিখতে পারি। তো এই ডায়াগ্রামটাই বইয়ে ভাবে লেখা আছে, দেখেন। এই যে ইকুয়েশন গুলো সবকিছু দেওয়া আছে, কোনটার মধ্যে কোনটা, তারপরে ফাইনাল ইকুয়েশন পাইলাম। এবং এখানে আমাদের নোডাল অ্যাডমিটেন্স, মিউচুয়ালি কাপল ব্রাঞ্চেস কানেক্টেড টু নোড এম, পি এন্ড কিউ। এই কিউটা অথবা এটাকে আমাদের ছিল এন, এন আর কিউ একই, এটাকে রেখে আমি যে ডায়াগ্রামটা এখানে আঁকার চেষ্টা করছি সেটাকে এখানে বইয়ে সুন্দরভাবে এভাবে রিপ্রেজেন্ট করা আছে।